হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিতে পারেন না, আর এই ঝামেলায় তিনি আর জড়াতেও চান না। ইউনূসকে তিনি বলে দেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ এসেছে, হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যেসব অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব জনমত ইউনূসের শাসন সম্পর্কে একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে। রাষ্ট্র থেকে এইবার সরাসরি ফোন করা হয়েছে এবং রাষ্ট্রপতিকে বলা হয়েছে সংসদ ভেঙে দিতে। সংসদ তো তৈরি হয় নাই, এই সরকারকে ভেঙে দিতে বলছে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এদিকে শুভেন্দু বাবু বিজেপির এই নেতা খুব বাড়াবাড়ি করতেছে এবং তিনি বলতেছে ইউনূস সাহেবকে বেশি পাঙ্গা নিয়েন না, পাঙ্গা নিলে নাকি আমাদের অবস্থা খারাপ আছে। কি করবেন তিনি, চলেন বিস্তারিত আমরা স্ক্রিন থেকে জেনে আসি যুক্তরাষ্ট্র থেকে কি বলা হয়েছে, প্লাস এই শুভেন্দু বাবু বক্তব্য দিয়েছেন আজকে, কি দিচ্ছেন সেটাও জেনে আসি। ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेगा तो, एक रहेगा तो, एक रहेगा तो, एक रहेगा तो এক থাকার সময় এসে গেছে, এসে গেছে। আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো 1 মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না। Other son, it's an illegal detention. Please stop genocide and atrocity against Hindus in Bangladesh. Today, 24 hours. Unsan stopped by the people. Next week, if the situation not change, we will start again our agitation and continue our 5-day block. ভারতবর্ষের জাতীয় পতাকা नेशनल फ्लैग को ये लोग बहुत गलत तरीके से अपमान किया बांग्लादेश में और सन्यासी संत समाज को हिरासत में लिया और हिंदू मंदिर तोड़ रहा है। आज 20,000 हिंदू अपना ताकत बांग्लादेश बॉर्डर में दिखाया। यूनुस, हिंदू के ऊपर अत्याचार बंद करो, मंदिर तोड़ना बंद करो, चिन्मय प्रभु को छोड़ दो। भारत का দেশের নিয়ম কানুন মানে না, আন্তর্জাতিক আইন কানুন মানে না, যারা দেশের মানুষের পক্ষে তো বটেই, বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক। একটি সাধারণ দুর্বৃত্ত কিছু মানুষের জন্য বিপজ্জনক হয়, কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্বৃত্ত বা রক স্টেট হয়ে ওঠে তখন সে শুধু দেশের মানুষের কাছে বিপজ্জনক হয় না, আশপাশের রাষ্ট্র এবং বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার খুব কম সময়ের মধ্যে দেশকে এই দুর্লভ দুর্বৃত্ত রাষ্ট্রের শিরোপা নয়, লজ্জা, সেই লজ্জা উপহার দিয়েছেন। বাংলাদেশের ধর্মান্ধরা এতকাল অত্যাচার করে এসেছে সংখ্যালঘুদের ওপর, যার জন্য জান এবং মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে, মেয়েদের ইজ্জত বাঁচাতে সব ফেলে ঝেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সে দেশের এক বিরাট সংখ্যক মানুষ। আবার
আবার বেশ কিছু সংখ্যক মানুষও কিন্তু সেখানে রয়ে গেছেন। যারা এখনো রয়ে গেছেন তাদের অনেকের কাছেই শুনেছি শেখ হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ হলেও প্রশাসনের সমর্থন থেকে কখনো বঞ্চিত হতেন না সংখ্যালঘুরা। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বৃহৎ অংশের মধ্যে ধর্মীয় উদারতা আছে, ফলে মোটামুটি সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবন কাটাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা। 5 আগস্টের ঘটনার পর হাসিনা সরকারের পতন হতে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে। মৌলবাদী জঙ্গিরা দখল করেছে দেশটাকে এবং মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে এই মৌলবাদীদের। এতদিন জানতাম হিন্দুদের সম্পত্তি লুটপাট, হিন্দুদের হত্যা করে চলে যেত ধর্মান্ধরা। আজ একটি ভিডিও পেলাম যেখানে হিন্দুর মৃতদেহের পারলৌকিক কাজ হিন্দু মতে করতে দিচ্ছে না এই ধর্মান্ধরা, জোর করে মৃতদেহের জানাজা করছে। দেখুন সেই দৃশ্য। আমরা প্রতিবার গুণাগার বান্দা একজন দিনের অলিকে নিয়ে তোমার দরবার হাত পাতাইছি। আল্লাহ গো, ওনার মাধ্যমে তো তোমার পাওয়ার চেষ্টা করছি। ওনার সবাই এক, রক্ত সব এক, এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ এক রাসূল এবং কে ঈশ্বরকে বলেন ভগবানও সব এক। তারই কথাই বলতো। জানালা শুরু হইতেছে। আমরা প্রতিবার গুণাগার বান্দা একজন দিনের অলিকে নিয়ে তোমার দরবার হাত পাতাইছি। আল্লাহ গো, ওনার মাধ্যমে তো তোমার পাওয়ার চেষ্টা করছি। ওনার সবাই এক, রক্ত সব এক, এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ এক রাসূল এবং কে ঈশ্বরকে বলেন ভগবানও সব এক। তারই কথাই বলতো। জানালা শুরু হইতেছে। আমরা প্রতিবার গুণাগার বান্দা একজন দিনের অলিকে নিয়ে তোমার দরবার হাত পাতাইছি। আল্লাহ গো, ওনার মাধ্যমে তো তোমার পাওয়ার চেষ্টা করছি। ওনার সবাই এক, রক্ত সব এক, এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ এক রাসূল এবং কে ঈশ্বরকে বলেন ভগবানও সব এক। তারই কথাই বলতো। জানালা শুরু হইতেছে। দেখলেন, শুনলেন সব কথা। এই ঘটনা ঘটেছে নরসিংদী জেলা রায়পুর উপজেলা পিরিচকান্দি গ্রামে। হ্যাঁ, কেউ সাফাই দিতেই পারেন এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন একটি ঘটনাই বা ঘটবে কেন? আজকের একটি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, কাল যে 1000 ঘটনা হবে না কেউ অস্বীকার করতে পারে। আরো একটা কথা, এমন ঘটনা আগে কেন ঘটেনি? কেন আজকেই ঘটলো, এখন ঘটলো? শান্তির নোবেল জয়ের এই কথায় এই সময়ে? এই কাজ মানব সভ্যতার কলঙ্ক। এমন কাজে রাষ্ট্র যদি মদদ দেয় তাহলে সেই রাষ্ট্রকে দুর্বৃত্ত রাষ্ট্র ছাড়া আর কিছু বলা যায় কি? এরই মধ্যে খবর পেলাম গতকাল ইতিমধ্যে নাকি ঢাকায়
সেখানে ঘোষণা হয়ে গেছে ঢাকায় এখন হিন্দু বাড়ি খুব বেশি নেই, অনেক হিন্দু মুসলিম বাড়িতে ভাড়া থাকেন। সেখানে বলা হয়ে গেছে কোনো মুসলিম বাড়িতে কোনো হিন্দু যেন তাদেরকে ভাড়া না দেয়া হয়। তাদের লিস্ট তৈরি করা হচ্ছে। তারপরে যারা সেখানে চাকরি করে কিংবা যারা সেখানে কাজ করে, ব্যবসা করে, তাদের সেখানে গিয়ে, যারা চাকরি করে তাদেরকে গিয়ে পরিষ্কার বলা হচ্ছে এই যে চিঠি রয়েছে, এই চিঠি মানে রেজিগনেশন লেটার সই করে দিন। আর যারা ব্যবসা করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। এই দুর্বৃত্ত রাষ্ট্রের কাজকর্ম দেখে এতদিন পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে। অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি, গত 28 নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, সংখ্যালঘুদের ওপর মানে ইতিপূর্বে না হওয়া মানে এমন হয়নি অত্যাচার, বিপুলভাবে সেই অত্যাচার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে মিথ্যা দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে প্রশ্নের বাণে যাকে বলে নাস্তানাবুদ করে দেন ওয়াকারুজ্জামানকে, তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপ্রধান। আমতা আমতা করে গেছেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে যিনি বড় মুখ করে দেশবাসীর জান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন, আমেরিকার গোয়েন্দা কর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন। এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে, এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল, ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল। দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকারের উপদেষ্টারা কি করবেন? এবার ভারতের ভয়ে কি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন? প্রিয় দর্শক শ্রোতা, শুভেন্দু বাবু বলছে বেশি পাঙ্গা নিয়ে না। কেন পাঙ্গা নিলে কি হবে? আপনার ভারত মানে বাংলাদেশে দখল করে নেবেন? বাংলাদেশের বউতো দখল করতে পারবেন না, এটা বাঙালি জাতি। আর আপনারা বলছেন যে 1972 সালে 71 সালে ভারত আমাদের হেল্প করছে, এটা আমরা মানি, এইটা তো আমরা কখনো অস্বীকার যাই না, এইটা আমরা কখনোই অস্বীকার যাই না। কিন্তু তাই বলে আপনারা বাংলাদেশে হস্তক্ষেপ করবেন, এখন বাংলাদেশ দখল করে নেবেন, আপনারা জোর দেখাইবেন, এইটা করবেন, আমরা কি আঙ্গুল চুষবো? যাই হোক, আসলে এইগুলা নিয়ে আমাদের উপদেষ্টারা কিন্তু এখনও কোনো মুখ খোলে নাই। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলছে, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশি নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য কিন্তু তারা ছড়াচ্ছে। তো এইগুলো কিভাবে বন্ধ করা যায়? এদেরকে মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আসলে ওই যে বলে না, মানুষের লাঠি ধরা যায়, মুখ কিন্তু ধরা যায়। যাই হোক, ওরা মিথ্যা তথ্য ছড়াক। তবে এই দিকে কি হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক এখন ভারত বাংলাদেশ টান উত্তেজনা এবং আগামীতে কি হতে পারে। এবং কলকাতা ডায়লগস এই তার ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। আসলেই ইউনূস সরকারের যে সংসদ মানে বিলুপ্ত সংসদ সেটা ভেঙে যাচ্ছে কিনা, বা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে যাচ্ছে কিনা সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।